হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যারা আমার পরিচিত অপরিচিত তাদেরকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। আজ আমি কথা বলবো সমাজের কিছু কীট, অর্থাৎ সমাজের কিছু সমালোচনাকারী ব্যক্তি সম্পর্কে, মুখোশধারী ব্যক্তি সম্পর্কে, যারা মানুষের অন্যায়ভাবে ক্ষতি করার চেষ্টা করে, মানুষের সমালোচনা করে, মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। প্রত্যেক সমাজেই এরকম লোকের কোনো অভাব নেই। তো এদের কাজ হচ্ছে বাজারে আসবে, চায়ের দোকানে বসবে, আড্ডা দিবে, অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে। কারা ভালো চলছে, কারা মন্দ চলছে, কাদের দোষ কোথায় খুঁজে বের করার চেষ্টা করবে। এদের মধ্যে অনেকে আছে যাদেরকে একটা সিগারেট, চা অর্থাৎ পান, বিড়ি, সিগারেট খাওয়ালেই দেখবেন যে এরা ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে। আবার কিছু পোলাপান আছে, কিছু লোক আছে যাদের কোনো কাজকর্ম নেই, এদেরকে বলবেন চলো আজ ঘুরে আসি, বাস ওকে, আপনার সাথে ঘুরতে গেল। যদি মোটর সাইকেল থাকে তো আরও ভালো কথা, ঘুরতে গেল। সেখানে যাওয়ার পরে আপনি কিছু ফুচকা, আপনি কিছু পেঁয়াজি, হালকা 7 আপ ড্রিঙ্কস করালেন, দেখবেন যে এরাও এরকম আপনার সম্পর্কে, অর্থাৎ ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে। এদের বিবেকবোধ হারিয়ে গেছে। এরা দেখবেন যাদের সাথে একদিন সুসম্পর্ক ছিল, যাদের সাথে একদিন চলাফেরা করত, ওঠা বসা করত, ঠিক সেই সব ব্যক্তি সম্পর্কে এরা সমালোচনা করে, এদের ক্ষতি করে। এরা এক ধরনের মুখোশধারী লোক। একটা বড় ভাবে না যে ওই যাদের সমালোচনা করছে বা যাদের সমালোচনা করছি তাদের সাথে আমার একটা সুসম্পর্ক ছিল, তাদের আমি কেন বদনাম করি, তাদের কেন ক্ষতি করি। এদের মনুষ্যত্ব হারিয়ে গেছে। আপনি ঘুরতেই পারেন একজনের সাথে, আপনি আড্ডা দিতেই পারেন এক জায়গায়, তাই বলে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াবেন, মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন, এটা তো আপনাকে কেউ অধিকার দেয়নি। মানুষের দোষ ত্রুটি না খুঁজে, মানুষের অন্যায় না করে নিজে সংশোধন হওয়ার চেষ্টা করুন, নিজে এগিয়ে যান। এটাই সমাজের মানুষের দোয়া থাকবে। আজ থেকে আজ পর্যন্ত কেউ মানুষের ক্ষতি করে বা মানুষের সমালোচনা করে, মানুষের দোষ ত্রুটি খুঁজে কেউ ভালো কিছু অর্জন করতে পারেনি। তো আমি তাদের কাছে একটাই প্রশ্ন, তাদের বিবেক, মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেছে? ঠিক আছে, আজ এ পর্যন্তই। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।